হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে জীবনের প্রথম আমার বিয়ের বয়সে প্রথম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বাজারে কোথাও নাস্তা করলাম আর কি। তো যেহেতু আজকে বাজার করা হবে, জুয়েলের বাবাকে বললাম যে তুমি আমাকে নিয়ে যাও, আমরা দুজনে মিলে একসাথে নাস্তা করব রেস্টুরেন্টে, তারপর হচ্ছে তুমি আমাকে বাজার করে দিবা। ও তো কোনোভাবেই রাজি না, আমাকে ফাক্কু মাক্কু বলে 420 বলে আমাকে মানে ইচ্ছা মতো ধুলাই করলো কতক্ষণ। তারপরে ওকে রাজি টাজি করিয়ে নিয়ে গেলাম। তো আমরা নাস্তা করে তারপর জুয়েলের বাবা আমাকে বাজার করে দিল, আমি বাজারটা নিয়ে বাসায় চলে আসলাম। আগামীকালকে বাসায় মিস্ত্রি নেওয়া হবে, রান্নাঘরের চাল পাল্টাবে, আর আমার ভাইয়ারাও বাসায় আসবে। আর এজন্য আমি ভাবলাম যে ওদেরকে সবাইকে দাওয়াত করি, আমি আমার পক্ষ থেকে একটা বারবিকিউ পার্টি করব। কারণ আমরা কিন্তু কয়েকদিন আগেও একটা বারবিকিউ পার্টি করেছিলাম, যেখানে মাছ খুব কম ছিল এবং মুরগিটা কাড়াকাড়ি লেগে গিয়েছিল, মানে মুরগিটা আমরা সবাই এক টুকরা করেও পাইনি। এই জন্য আর কি বেসিক্যালি আজকে মুরগি বেশি করে আর মাছ বেশি করে এনেছি, যেন সবাই মিলে আমরা আজকে বারবিকিউ খেতে পারি। তো এই তেলাপিয়া মাছটাকে ফয়েল পেপারে মুড়িয়ে হচ্ছে পুরবো, আর এই যে হচ্ছে বারবিকিউ সস, বারবিকিউয়ের মশলা সব কিছু এনেছি। তো মা হচ্ছে ব্যাগ থেকে সব বাজারগুলো বের করছিল যে কি কি আনা হয়েছে। মা কিন্তু বাজার থেকে অনেক বেশি খুশি হয়েছে, কারণ মার সবগুলো পছন্দের মাছ এনেছি। এখানে ইলিশ মাছ ছিল, কাকিলা মাছ ছিল, আর হচ্ছে গুড়া মাছ। এই যে হাবিবা কি সুন্দর একটা জামা পরে এসেছে, দেখুন, এটা ওর বড় বোন ওকে সেলাই করে দিয়েছে। আমি বলছিলাম যে তোমার জামার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখানে মা সব কিছু নামাচ্ছিল আর খুশিতে বলছিল যে খালি খাবো আর খাবো, খালি খাবো আর খাবো, কারণ মায়ের পছন্দের সব কিছু আনা হয়েছে এবার। আর এগুলো জুয়েলের বাবাও অনেক বেশি পছন্দ করে, ছোট মাছ, ইলিশ মাছ, কলিজা, ফেপড়া। কলিজাটা মা পছন্দ করে, ফেপড়া হচ্ছে জুয়ের বাবা পছন্দ করে। এখানে ছিল কাকিলা মাছ, কাকিলা মাছগুলো দেখে মা তো খুশিতে একদম। আর কাকিলা মাছ অনেক দিন পর আনা হলো, কারণ কাকিলা মাছ ইদানিং পাওয়া যায় না। আর এনেছিলাম হচ্ছে ছোট মাছ, সেদিন আমি যে ছোট মাছ এনেছিলাম গুঁড়া মাছ, সেগুলো দেখে মা অনেক বেশি খুশি হয়েছিল আর বলছিল যে হাফ কেজি কেন এনেছো, আরও বেশি আনতা। তো আমি বললাম যে মা তুমি কাটতে পারবে না, এই জন্য আনিনি। মা আবার বললো যে ছোট মাছ দেখলে কাটতে আমার অনেক বেশি সুন্দর লাগে, আমি সারাদিন ভরাই মাছ কাটতে পারবো, এরকম আর কি। তো আমি বললাম যে এই যে নাও, এবার 1.5 কেজি এনেছি মাছ, গুঁড়া মাছ পাঁচমিশালি। এটা হচ্ছে বাইম মাছ ছিল, ট্যাংরা মাছ, পাবদা মাছ, তারপর হচ্ছে পুঁটি মাছ, ফলি মাছ, সব মাছ মেশানো আর কি ছিল। তো মা হচ্ছে এগুলোকে সুন্দর করে এখন কাটবে। আমার চাচাতো বোনও ওই পিছনে বাসার চাচাতো বোনও চলে আসলো, যেটাতো বোন, যে দাও কেটে দিই। গ্রামে আসলে এই জিনিসটাই অন্যরকম, যে কোনো বাড়িতে কাজ করা হলে বা কোনো বাড়িতে বেশি মাছ গোস্ত আনা হলে সবাই মিলে বটি নিয়ে চলে যায় ওই বাড়িতে কাটার জন্য। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে কেউ একটা মানুষকে কাজ করতে দেখলে দাঁড়িয়ে থাকতে পারে না, বলে যে দেন বটি দেন কেটে দেই, এরকম আর কি। তো যাই হোক, এখানে শুটকি আনা হয়েছিল, শুকনো শুটকি আর চাপা শুটকি। আর জাবের মাত্র ঘর থেকে বের হয়ে ফিশ দেখে তো ইয়া খুশি, ও মা ফিশ এনেছো, ফিশ। মা এখন মাছগুলো কাটার জন্য বসে পড়বে, আর আমি যা যা গুছানোর গুছাচ্ছিলাম। আর আমি হচ্ছে কেচি নিয়ে বসে পড়েছি, হাতে গ্লাভস পরে, পাতিল মাজার যে গ্লাভসগুলো এনেছি সেগুলো নিয়ে বসে পড়েছি। অলরেডি আজান হয়ে গেছে, তো মা মাছগুলো কেটে দিচ্ছিল, আর মা বলছিল তুমি যে রান্না চড়িয়ে দাও, কারণ রান্না এখনও হয়নি। তো এখানে মা মাছগুলো ধুয়ে সুন্দর করে এখানে দিয়ে গেছে, আমি হচ্ছে ভাগ করে নিচ্ছি, ভাগ করে প্যাকেট করে রেখে দিব আর কি, যেন যখন যেটা রান্না করার হয় সব কিছু নিয়ে রান্না করে ফেলতে পারি। তো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়েছে আম্মু, দেখুন একদম সাদা ধবধবে হয়ে গেছে। আর আমি রান্না করছিলাম হচ্ছে কাকিলা মাছ, মা বলছিল কাকিলা মাছ রান্না করতে, বলছিল যে কাকিলা মাছ রান্না করো, পেট ভরে ভাত খাবো, এরকম আর কি। আর আমার মা হচ্ছে গুঁড়া মাছ ভর্তা ভাজি এরকম হলে বেশি করে ভাত খেতে পারে, হচ্ছে কলিজা ভুনা, ফেপড়া ভুনা বা মুরগির হাত পা ভুনা এগুলো, কিন্তু মুরগির গোস্ত খাবে না, গরুর গোস্ত খাবে না, এরকম গোস্ত খাবে না। আর বলছিল টক রান্না করতে, তো আমি জলপাই দিয়ে তেলাপিয়া মাছ, একটা তেলাপিয়া মাছ লোকরা ভুলে কেটে ফেলেছিল, ওইটা দিয়ে টক রান্না করে দিচ্ছি, আর চাপা শুটকির ভর্তা করব। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে করতে আসরের আজান হয়ে যায়, তারপর আমরা চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে পুরোটা ছাদ ঝাড়ু দিয়ে দিলাম, আর আমার গাছগুলো দেখুন বুলবুলি পাখি খেয়ে একদম অবস্থা খারাপ বানিয়ে ফেলেছে। আমি সবগুলো পুরো ছাদটা ঝাড়ু দিয়ে দিলাম, কারণ বারবিকিউটা ছাদেই করা হবে। আর এই যে এই গাছগুলো, টমেটো গাছে দেখলাম যে খুব সুন্দর ফুল হয়ে গেছে। আসলে এক মায়ের পেটে কিন্তু মানে 3-4 ধরনের কালারের বাচ্চা হয়, যেরকম বলছিলাম চাচিকে, বলছিলাম যে একই সাথে লাগিয়েছি গাছগুলো, একই সাথে হয়েছে, তাহলে এই গাছগুলো এত বড়, ওই গাছগুলো ছোট কেন? তো আমার চাচি আবার বলছিল যে এক মায়ের পেটে দেখো না কত ধরনের পোলাপাইন হয়। আসলেই ব্যাপারটা এমন, আমার ঘরে 3টা বাচ্চা হয়েছে, জাবের আবার একটু ফর্সা হয়েছে, জারিফ আর জুয়েরা আবার শ্যামবর্ণের হয়েছে। কিন্তু মাশাল্লাহ, আল্লাহ আমার 3টা বাচ্চাকে খুব সুন্দর মায়াবী চেহারা দিয়েছে, আল্লাহকে ধন্যবাদ। আর যতনে হচ্ছে রতন মিলে, এইটার
চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমার ছাদ বাগানটা আমি প্রতিদিন এসে একটু একটু করে যত্ন করি। এই যে দেখুন কি সুন্দর গোলাপ ফুটেছে আর অনেকগুলো কলি আসছে, আর মালবেরিগুলো খুব বড় হয়ে গেছে, কিন্তু মালবেরি একদম কালো কুচকুচে হয়ে পাকা পর্যন্ত আমি খেতে পারি না। বুলবুলি পাখি এসে ঠুস মেরে নিয়ে যায়। অবশ্যই এটা একটা ভালো লাগার জিনিস যে বুলবুলি পাখিদের খাবারের একটা যোগানও আমি দিতে পেরেছি। তো বারবিকিউয়ের জন্য সব কিছু রেডি করে আমরা চলে যাব এখন নিচে। অবশ্য সন্ধ্যাও হয়ে গেছে, কিন্তু আমার ফুল গাছগুলো না দেখলে তো আমার দিনটাই শেষ হবে না। তো বিকেলবেলা চলে আসলাম ফুল গাছগুলো নিতে, মানে দেখতে। মাগরিবের আজান হয়ে গেছে, অন্ধকারের মধ্যে ফুলগুলো দেখুন কি সুন্দরভাবে যে কালারগুলো বোঝা যাচ্ছে। এখানে গাঁদা ফুল কিন্তু চার ধরনের, আবার যে ডায়ান্থাস সে ডায়ান্থাসও চার ধরনের। এই যে একটা হচ্ছে গাঢ় গোলাপি, একটা হচ্ছে সাদা, আর একটা হালকা গোলাপি, আর একটা হচ্ছে সাদার ভিতরে বেগুনি কালার, এরকম মানে খুবই সুন্দর ফুলগুলো। এই যে একটা দেখুন একদম লাল টুকটুকে, 5টা হচ্ছে ডায়ান্থাস, আর ক্যালান্ডুলা হচ্ছে 4টা, যেগুলো হচ্ছে হলুদ কালারের সূর্যমুখীর মতো ফুল। এইটা হচ্ছে ক্যালান্ডুলা। আর ডায়ান্থাস ফুলের নামটাই আমি ভুলে গিয়েছিলাম একদিন, তো হঠাৎ করে আবার আজকে আমার মনে পড়লো যে এইটার নাম তো আসলে ডায়ান্থাস। তো যাই হোক, এই যে দেখুন আমার ফুল গাছগুলো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এখানে কি ছিল আর আমার হাত লাগার পরে কি হয়ে গেছে, কসমস ফুলটাও অনেক বেশি সুন্দর। কালারের রঙের ফুল দেখলে মানুষের মন যদি খারাপ থাকে তাও ভালো হয়ে যায়। আর আমি আমার মাকে আনোয়ার ম্যাজিক এলইডি নিয়ে একটা ভালো কাজই করেছিলাম মনে হলো, কারণ ওখানে নেওয়ার পরই তো এই আইডিয়াটা আমার মাথায় আসলো। তো যাই হোক, বিকেলবেলা একটা ডিম ভেজে 2টা ডিম ভেজে জারিফ জাবেরকে খাওয়াচ্ছিলাম। এখানে হচ্ছে আমার চাচাতো বোনরাও এসেছে, তো সবাইকেই আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম। মাসরুরা হাবিবা দুজন এতদিন বাড়িতে ছিল না, ওরা আসার পরে আমি অনেক বকা দিয়েছি যে এতদিন কি বেড়াতে যে থাকে নাকি, তোমাদের ছাড়া আমার ভালো লাগেনি। তো যাই হোক, এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ। এখন জারিফ জাবেরের বকর বকর শুনতে আপনাদের আরও 2 মিনিট ভিডিওটা দেখতে হবে। এখানে জাবের হচ্ছে জুয়ারাকে ডাকতে গিয়েছিল, মাঝপথে যে ওর মনে পড়লো যে ওর মুখে ভাত শেষ, এজন্য ও আবার দৌড়ে এসে ওর মুখে ভাত নিয়ে গেল। এইভাবে বলে একটা গজল বলো, একটা গজল বলো না, একটা গজল বলো, গজল আমার মনের ঘরেতে বলো। এই সুন্দর করে বলো, ওখানে কে রে রেখেছি যারে, হ্যাঁ ওরা যদি ওই মদিনা দেখার লাগি, এই সুন্দর করে বলো, উড়ে যাইতাম মনটি ভরে দেখতাম আমি, ওই মদিনা রে, ওই মদিনা রে বলতে গেলে এই মদিনা রে বলা লাগে, মুখটারে এরকম করা লাগে না, মুখটারে এরকম করা লাগে। ওই যে ওখানে কে রে বলো, সুন্দর করে বলো, ওখানে কে রে, এই ছেলে সুন্দর করে, হ্যাঁ আমি মাথায় কে রে দাঁতে পোকা, আমের ঝাঁকা, আমি ঢাকা খাস না কেন, খাস না কেন দাঁতে পোকা পেলুম না কেন, আরে বাবা রে বাবা, আরে বাবা রে বাবা, আরে বাবা বাবা, আরে বাবা, আছো না পাখি, তোমার টিথ কোথায়, টিথ দেখাও, যাবে তোমার টিথ কোথায় দেখাও তো, নোজ কোথায়, নোজ 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 নোজ, এই তো আই কোথায়, আই এই যে এটা, হ্যাঁ এটা আই, হেড কোথায়, হেড হেড কোথায়, হেড তুমি হেড দেখাও, হেড এটা আই, হ্যাঁ এটা আই, হেড কোনটা, হেড হেড, বেলি কোনটা, বেলি, শোল্ডার কোনটা, শোল্ডার শোল্ডার, চিন কোনটা, চিন দেখাও, চিন চিন
চিন কই? এই যে চিন। লিপ কই? লিপ। টাং কই? চিক কোথায়? চিক। হ্যাঁ, ওই যে শুয়ে পড়েছে। এই সুইটা দাও, এই সুইটা দিয়ে ব্যথা পাইবা, এই সুইটা দাও। আমি চুলে মারি, সুইটা চুলে মারি, চুলে সুইটা আমি চুলে মারি। আমি চুলে মেরেছি সুইটা, চুলে। ওকে বাবা, ওষুধ খেয়েছো তো? ওষুধ খেয়েছো তো? এখন আমরা কি করব? ঘুমাবো। ঘুমে কোলবালিশ দিব? দিচ্ছি, তারা ঘুমের দোয়া পড়লো আগে। হ্যাঁ, আল্লাহুম্মা ইয়াসিন না, আল্লাহুম্মা বইলা নাও, আল্লাহুম্মা বিসমিকা বইলা নাও। বলো আল্লাহুম্মা। বাবা মনে বইলো আগে, আল্লাহুম্মা বইলা নাও, আল্লাহুম্মা বিসমিকা বলো। বাবা মনে বলো। Papa mana tatai, masala pala. Papa mana taka, putu kala. Papa mana taka, putu.